30টা রোজা আমরা রেখেছি, আর এখন যদি আমরা আরো 6টা রাখতে পারি এই মাসের ভিতরে, তাহলে সারা বছর রোজা রাখার সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? দেখেন এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কত পরিমাণ নিয়ামত দিয়েছেন, যে সারা বছর রোজা রাখায়। অনেক আগের জামানায় মানুষ সারা বছর রোজা রাখতো, সারা বছর রোজা রেখেছে, কিন্তু আমরা পারবো না। এই কারণে আল্লাহর নবী বললেন, তোমরা রমজানের পরে যদি 6টা রোজা রাখো, তাহলে সারা বছর রোজা রাখার সব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো এই শাওয়াল মাসের 4টা ফজিলত আমি আপনাদের সামনে বর্ণনা করব। কয়টা ফজিলত? 4টা ফজিলত, যে এই রমজান মাসে এই 6টা রোজা রাখার উপর ভিত্তি করেই আপনার পিছনের 1 মাসের রোজার অবস্থাটা কি এটা আমরা বুঝতে পারবো। 1 নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই মাসে নিয়ে এসেছেন, এবং 6টা রোজা যদি আমরা রাখতে পারি, তাহলে 1 নম্বর হলো আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেমন হলো, আপনি 30টা রোজা রেখেছেন, আমরা যে গত রমজানটা অতিবাহিত করলাম 30টা রোজা হয়েছে। আর যদি এই যে শাওয়াল শুরু হয়ে গেল, শাওয়াল মাস, শাওয়ালুল মুকাররম, এই শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখতে পারি, কেমন যেন ওই যে রোজা রেখেছিলাম ওইটার নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। কারণ আপনি নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতেছেন এটার একটা প্রমাণ তো দিতে হবে। খালি মুখে মুখে বললেই হয় না যে তোমাকে খুব মহাব্বত করি, তোমাকে খুব ভালোবাসি, এটার কাজে কর্মেও একসময় দেখাইতে হয়। যেমন কালা মানুষ আছে না, বোবা মানুষ, বোবা মানুষ কালেমার শাহাদত কিভাবে দিবে? আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান দিয়ে বললাম, কিন্তু বোবা মানুষ কি বলতে পারে? সে তো কথা বলতে পারে না, সে কিভাবে বলবে? বলে সে দিলে দিলে আল্লাহ তাআলা এবং রসুলকে এক বলে মানবে, এবং সে ইশারায় বলবে আসমানে যিনি আছেন ওনাকে আমি এক বলে মানি। তাহলে বোঝা গেল যে জবান আর দিল উভয়টারটা ঠিক আছে, সে কালেমার উপর অটল আছে। এখন আমার কথা হলো, রমজানের রোজা আমরা রেখেছি 30টাই, তাহলে আল্লাহ যে আমাদেরকে রাখার তৌফিক দান করলেন, ওইটার নিয়ামত স্বরূপ, শুকরিয়া স্বরূপ আমরা রমজান ছাড়াও এই শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখবো। وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر أو كما قال النبي عليه الصلاة والسلام। الحمد لله। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসে আমাদের হায়াতকে বাড়িয়ে দিয়েছেন। এই জন্য সেই মহান তাবারাক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে সেই মহামানবের প্রতি একবার দরুদ প্রেরণ করি, সকলে অন্তরের অন্তরস্থল থেকে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আল্লাহ পাক আমাদেরকে যে হায়াত দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, আমরা বেঁচে আছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বড় কৃপা। আপনারা হয়তো ইন্টারনেটে দেখেছেন, বিভিন্ন টেলিভিশনের ভিতরে নিউজ দেখেছেন যে গতকালকে পদ্মায় একটি বাস দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেছে। আসলে মানুষের মৃত্যুটা কখন আসবে, কিভাবে আসবে কেউ জানে না। তো ওই খবরের ভিতরে নিউজ আমিও দেখতেছিলাম, একটা বাচ্চা বলতেছিল
যে আমি আর আমার মা ওই গাড়িতে ছিলাম, আমি বের হয়ে আসতে পেরেছি কিন্তু আমার মাকে বের করতে পারলাম না। এ খবর আপনারা সকলেই জানেন। অনেকেই তার মেয়েকে সাথে নিয়ে সফর করতেছিল, বাবা বাহিরে ছিল, বেঁচে গেছে, মেয়ে পানিতে ডুবে মারা গেছে। অনেকে তার স্ত্রীকে হারিয়েছে, সন্তানকে হারিয়েছে, কেউ মাকে হারিয়েছে। এই যে হায়াতের জিন্দিগি, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু নামক ওই দুয়ার পর্যন্ত পৌঁছিয়ে দেন নাই, বরং আমাদের হায়াতকে আল্লাহ রেখে দিয়েছেন। আমাদের হায়াতকে আল্লাহ তাআলা কেন রাখলেন? আমাদেরকে এক একটা মানুষকে সুযোগ দিলেন। ইচ্ছা করলে আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়ার আলো বাতাস, সুখ শান্তি, খাবার সব কিছুই আল্লাহ তাআলা কেড়ে নিতে পারতেন। কি বলেন, ঠিক না বেঠিক? কেড়ে নিতে পারতেন। আজকে আমি আর আপনি মসজিদে জুমার নামাজ পড়ার জন্য উপস্থিত হতে পারতাম না। যে ঘটনাটা আমি আপনাদেরকে বললাম, যে সকলেই হয়তো বাড়ি ফেরার জন্য চেষ্টা করছিল, যে বাড়িতেও চলে যাবে, কিন্তু আল্লাহ তাদের হায়াত রাখে নাই। এই জন্য অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, তারা দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন রাখলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে রাখলেন এই কারণে যে আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন যে তোমাকে তোমার হায়াতের জিন্দেগিটাকে কিছু বাড়ায়া দিলাম, এই হায়াতের জিন্দেগি থেকে তোমরা কাজে লাগাও, এর ভিতরে ইবাদত আর বন্দেগি করতে থাকো। এই জন্য আমরা যে হায়াতটা পেলাম, আমাদেরকে আল্লাহ তাআলা এখনো 3.5 হাত কবরের ভিতরে নিয়ে গেলেন না, বরং জীবিত রাখলেন। এটা আল্লাহর কাছে অসংখ্যবার নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আমাদের, এবং বেশি বেশি ইবাদত করা দরকার। আমাদের কষ্ট হবে, কিন্তু তারপরে আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করে থাকতে হবে। কারণ যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে বেহিসাব নিয়ামত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করে, যারা ধৈর্যের সাথে ইবাদত বন্দেগী করে, যারা ধৈর্যের সাথে গুনাহ থেকে বেঁচে থাকে, যারা ধৈর্য নিয়ে চলাফেরা করে, তাদের জন্য আল্লাহ বলেন আজরাহুম, তাদের জন্য প্রতিদান রয়েছে বিগাইরি হিসাব, হিসাববিহীন। কত প্রতিদান যে রয়েছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এই জন্য আমরা যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদতের মর্যাদা দান করে। সকলে বলেন আমিন। শাওয়াল মাস শুরু হয়ে গেছে। আমি প্রায় জুমাতেই যখন আসে, তো প্রত্যেকটা মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন ভিন্ন কিছু ইবাদত বন্দেগীর কথা বলেছেন। এই জন্যই আরবি মাসগুলো গণনা করা, আরবি মাসের নামগুলো মনে রাখা, এগুলো মুসলমানদের জন্য বড় দায়িত্ব। রমজান চলে গেছে, ইবাদতের মৌসুম চলে গেছে, এই বলে যে আর ইবাদত বন্দেগী করতে হবে না এমনটি নয়, বরং ওই ইবাদত যে বন্দেগী আমরা করেছিলাম ওইটাকে যেন আমরা ধরে রাখতে পারি, ওইটার উপরে যেন আমরা চলতে পারি, এই ব্যাপারেও রাসূলের ঘোষণা আছে, রাসূলের আদেশ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলতেছেন, রমজান চলে গেছে, এই জন্য তোমরা ইবাদত থেকে গাফিল হইবা না। রাসূল কয়, মান সামা রমাদান থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। বলে রমজান চলে গেছে, রোজা রেখেছিলে 30টা, এখন যে শাওয়াল মাস আসতেছে, এই শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা যদি কোনো বান্দা রাখতে পারে, আমার উম্মত যদি রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর রোজা রাখলে যেই ইবাদত বন্দেগী হইতো, সারা বছর রোজা রাখার সব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দেয়। 30টা রোজা আমরা রেখেছি, আর এখন যদি আমরা আরো 6টা রাখতে পারি এই মাসের ভিতরে, তাহলে সারা বছর রোজা রাখার সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? দেখেন এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কত পরিমাণ নিয়ামত দিয়েছেন।
যে সারা বছর রোজা রাখায়, অনেক আগের জামানায় মানুষ সারা বছর রোজা রাখতো, সারা বছর রোজা রেখেছে, কিন্তু আমরা পারবো না। এই কারণে আল্লাহর নবী বললেন, তোমরা রমজানের পরে যদি 6টা রোজা রাখো তাহলে সারা বছর রোজা রাখার সব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো এই শাওয়াল মাসের 4টা ফজিলত আমি আপনাদের সামনে বর্ণনা করব। কয়টা ফজিলত? 4টা ফজিলত। যে এই রমজান মাসে এই 6টা রোজা রাখার উপর ভিত্তি করেই আপনার পিছনের 1 মাসের রোজার অবস্থাটা কি এটা আমরা বুঝতে পারবো। 1 নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই মাসে নিয়ে এসেছেন এবং 6টা রোজা যদি আমরা রাখতে পারি তাহলে 1 নম্বর হলো আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেমন হলো আপনি 30টা রোজা রেখেছেন, আমরা যে গত রমজানটা অতিবাহিত করলাম 30টা রোজা হয়েছে। আর যদি এই যে শাওয়াল শুরু হয়ে গেল, শাওয়াল মাস, শাওয়ালুল মুকাররম, এই শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখতে পারি, কেমন যেন ওই যে রোজা রেখেছিলাম ওইটার নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। কারণ আপনি নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতেছেন এটার একটা প্রমাণ তো দিতে হবে। খালি মুখে মুখে বললেই হয় না যে তোমাকে খুব মহাব্বত করি, তোমাকে খুব ভালোবাসি, এটার কাজে কর্মেও একসময় দেখাইতে হয়। যেমন কালা মানুষ আছে না, বোবা মানুষ, বোবা মানুষ কালেমার শাহাদত কিভাবে দিবে? আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান দিয়ে বললাম, কিন্তু বোবা মানুষ কি বলতে পারে? সে তো কথা বলতে পারে না, সে কিভাবে বলবে? বলে সে দিলে দিলে আল্লাহ তাআলা এবং রসুলকে এক বলে মানবে এবং সে ইশারায় বলবে আসমানে যিনি আছেন ওনাকে আমি এক বলে মানি। তাহলে বোঝা গেল যে জবান আর দিল উভয়টারটা ঠিক আছে, সে কালেমার উপর অটল আছে। এখন আমার কথা হলো, রমজানের রোজা আমরা রেখেছি 30টাই, তাহলে আল্লাহ যে আমাদেরকে রাখার তৌফিক দান করলেন ওইটার নিয়ামত স্বরূপ, শুকরিয়া স্বরূপ আমরা রমজান ছাড়াও এই শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখবো। 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে আমরা যে রমজান মাসে রোজা রেখেছি, রমজানের রোজাটা কবুল হয়েছে কি হয় নাই, কোনো বান্দা যদি এই শাওয়াল মাসে রোজা রাখে তাহলেই বোঝা যাবে তার রমজানের 30টা রোজা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। উদাহরণটা হলো যে দেখবেন কোনো আত্মীয় বাড়িতে গিয়েছেন, আপনাকে খাবার দিয়েছে, অনেক আইটেমের খাবার আপনার সামনে পেশ করেছে, সব খাবার তার অত মজা হয় না। মজা হয় কি, দেখবেন যে হঠাৎ করে বললেন লাউ ভাজিটা অনেক সুন্দর হয়েছে, আরও কি একটু আছে, আমাকে একটু দেন। অনেকে বলে না, যেই খাবারটা ভালো লাগে না বলে যে এটা নিয়ে যান, আর যেই খাবারটা একটু ভালো, যেই তরকারিটা একটু মজার হয় বলে আমাকে ওইটা একটু দেন। বলে না এই কথাটা? তার কারণ ওই জিনিসটা মজা লেগেছে, এই কারণে সে আরো একটু খেতে চাচ্ছে। এর মানে হলো তুমি যদি এই শাওয়াল মাসে 6টা রোজা রাখতে পারো তাহলে বোঝা গেল আগের যে রোজা রেখেছিলে ওই রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ ওইটার মজা আর এইটার মজা একই রকম। শুধু যে তুমি রোজা রাখবা রমজান মাসে, শাওয়াল মাসে রাখবা না, হয় না, বরং ওই যে তরকারির উদাহরণ দিয়ে যেটা বুঝাইলাম, ওটা আগে খাইছো, মজা পেয়েছো, এখন আবার নেওয়ার চেষ্টা করতেছো, এর মানে হলো যে রমজানের তার রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শাওয়াল মাসে রোজা রাখা। আর 3 নম্বর যে ফজিলতটা আছে শাওয়াল মাসে 6 রোজা রাখার, এটা হাদিসের দ্বারা প্রমাণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যেই ব্যক্তি রমজানের 30টা রোজা পূর্ণ করে দিল, রমজানের 30টা রোজা পূর্ণ করার পরে শাওয়াল মাসে নবীজি কয় তুমি যদি 6টা রোজা রাখতে পারো তাহলে সারা বছর রোজা রাখলে যেই সব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় সব জমা করে দেয়।
এই ব্যাপারে আল্লাহ তাআলার কোরআনের আয়াতও আছে। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও আমার উম্মতে মুহাম্মাদি শোনো, অন্য কোন উম্মতকে আমি আল্লাহ এত ফজিলত দেই নাই, তোমাদেরকে দিয়েছি। কি ফজিলত দিয়েছি? তোমরা যদি একটা ইবাদত করো, আমি আল্লাহ ওইটাকে 10 দিয়ে গুণন দিয়ে দেই। তাহলে তোমরা যেহেতু রমজান মাসে রোজা রেখেছো, 30টা রোজা, 10 দিয়ে গুণন দাও, তাহলে 300 হয়ে যাবে। 300তে এবছর পূরণ হয় না, আরো 60টা দিন বাকি থাকে। এই জন্য তোমরা যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখো, এই 6কে যদি 10 দিয়ে গুণন দিয়ে দাও, তাহলে হবে 60টা। 60 পূর্ণ হয়ে যাবে। এর মানে হলো তুমি যখন 30টা আর 6টা রোজা রেখেছো, মোট 36টা হয়ে গেল। 36কে যদি তুমি 10 দিয়ে গুণন দিয়ে দাও, তাহলে সারা বছর রোজা রাখলে যেই সব হইতো, আল্লাহ পাক তোমার আমলনামায় সবগুলো দিয়ে দেন। এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য, অন্য উম্মতের জন্য এটা ছিল না। এটা হলো 3 নম্বর ফজিলত। আর আমরা একটা কিতাবের ভিতরে পড়েছি, এটা কোনো হাদিসেও নাই, এটা কোনো কোরআনেও নাই। আমরা আমাদের দর্সি নিজামিতে একটা কিতাব আছে, নফহাতুল আরব, নফহাতুল ইয়ামান, বা যেটাকে কালিউবি বলা হয়, এটা শরহে বেকায় অথবা শরহে জামিতে পড়ানো হয়। ওইখানের ভিতরে এক বুজুর্গ ঘটনা আছে যে যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তাহলে কবরের ভিতরে সওয়াল জব দেওয়ার জন্য এই 6টা রোজাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বললেন না? কারণ কবরের সওয়াল জব তো বড় কঠিন। কারণ আপনাকে তো নামিয়ে দিয়ে আসছে কবরের ভিতরে, কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা না হয় নামায় দিয়ে আসলাম, আসলেই কি মিল্লাতে রসুলের উপরে দুনিয়াতে চলেছেন কিনা? যদি মিল্লাতে রসুলের উপরে না চলেন, নবীজির আদর্শের উপরে না চলেন, তাহলে মায়ের তো একটা হবে না, ডবল হবে। তখন আবার দেখবেন বিচারে যদি কেউ বসে, অন্যায় করছে, শিকার খাইছে, তার শাস্তিটা একটা হয়। আর যদি মিথ্যা কথা বলে, শাস্তি একটা হয় না, ডবল হয়। তখন ডবল হয়। কিরে, শিকারও খাইলি না, আবার এখন তোর সাক্ষী আছে, তাহলে মায়ের এখন একটা না, ডবল। আপনাকে আমাকে কবরে নামায় দিয়ে আসলো, বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই যে কবর রাখলাম, হে কবর, জানো এই ব্যক্তি তামাম জিন্দেগি, তার সারা জীবন রসুলের আদর্শের উপরে ছিল। কবর থেকে উঠে আসার পর কবর নিজেই কইব, কিরামান কাতিবিনকে যে মিথ্যা কথাটা কয়া গেছে, এটা কিন্তু আমি সাক্ষী। পিটানি একটা দিও না, জোরে সেটা কয়েকটা দিও। কি বলেন, ঠিক না বেটি? দিবে। কিন্তু যদি আপনি শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারেন, তাহলে আশা রাখা যায় যে এই শাওয়াল মাসের 6টি রোজা আপনার জন্য কবরের সওয়াল আর জবাবের জন্য দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলেন।